এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এখন নতুন মাত্রা পেয়েছে। এবার শুধু সামরিক স্থাপনা নয়, হামলা হচ্ছে সেতু, রেলপথ, বিমানবন্দর, হাসপাতাল ও আবাসিক এলাকাতে। এতে প্রশ্ন উঠছে, ওয়াশিংটনের আসল লক্ষ্য কি শুধু ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা, নাকি যুদ্ধের প্রস্তুতি হিসেবে দক্ষিণ ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করা? কয়েকদিন ধরেই দক্ষিণ ইরানের আকাশে একের পর এক বিস্ফোরণ। লক্ষ্য শুধু সামরিক ঘাঁটি নয়, গুরুত্বপূর্ণ সেতু, পরিবহন নেটওয়ার্ক, বিমানবন্দর, পানি ও বিদ্যুৎ অবকাঠামো। এবার সবচেয়ে বেশি হামলার খবর পাওয়া গেছে হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে। গুড়িয়ে দেওয়া হয়েছে কাহুরেস্তান সেতু ও আবাসিক এলাকার বেশ কয়েকটি ভবন, ক্ষতিগ্রস্ত রেলওয়ে স্থাপনা ও যোগাযোগ টাওয়ার। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশপাশের এলাকা। বন্দর আব্বাসের সঙ্গে আশপাশের শহরগুলো যোগাযোগের গুরুত্বপূর্ণ 6টি সেতুতে হামলার অভিযোগ করেছে ইরান। আহওয়াজে হামলার পর অচল হয়ে পড়ে বিশেষায়িত হাসপাতাল, সরিয়ে নিতে হয় 2 শতাধিক রোগীকে। ইরান শহর বিমানবন্দরেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পানি উৎপাদন কারখানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। ইরানের অভিযোগ, এসব হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তেহরানের দাবি, বেসামরিক অবকাঠামোতে হামলা যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে। সামরিক বিশ্লেষকদের মতে, সেতু ও পরিবহন নেটওয়ার্ক ধ্বংস করলে ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক সরঞ্জাম ও রসদ পাঠানোর সক্ষমতা কমে যাবে। এছাড়া হরমুজ প্রণালীর প্রবেশপথে অবস্থিত বন্দর আব্বাসে আছে ইরানের নৌবাহিনী ও আইআরজিসির গুরুত্বপূর্ণ ঘাঁটি। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর ইরানের হুমকি কমাতেই এই অভিযান। এ কারণে লক্ষ্য করা হচ্ছে ইরানের কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও উপকূলীয় নজরদারি স্থাপনা। তবে বেসামরিক অবকাঠামোতে হামলা বাড়ায় নতুন প্রশ্ন, ওয়াশিংটন কি শুধু ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করছে, নাকি অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন ব্যবস্থার উপরও চাপ তৈরি করছে? কেউ কেউ আশঙ্কা করছেন, সেতু, পানি, খাদ্য সংরক্ষণাগার ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা স্থল অভিযানের প্রস্তুতির ইঙ্গিত হতে পারে। অনেক বিশ্লেষকের মতে, এবারের হামলার মূল লক্ষ্য হতে পারে ইরানের উপর সর্বোচ্চ চাপ তৈরি করে ফের আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। তবে এই কৌশলের ফল উল্টো হতে পারে, কারণ বেসামরিক অবকাঠামো ধ্বংস হলে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে যাবে এমন নিশ্চয়তা নেই। বরং যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে সাধারণ ইরানিদের দুর্ভোগ বাড়াচ্ছে। তেহরানের এমন প্রচারণা আরও শক্তিশালী হতে পারে। রাখি জেসমিন, চ্যানেল 24। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত আরও তীব্র হচ্ছে। টানা 7ম রাতে ইরানে বিমান হামলা চালানো হয়েছে। দেশটির ইয়াজদ, লার, আওয়াজ, শিরিক, বুশেহর, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন, আগের রাতগুলোর তুলনায় এবারের হামলার তীব্রতা ছিল বেশি। হরমুজগান প্রদেশে হামলায় অন্তত 3 জন নিহত এবং 8 জন আহত হয়েছেন। সেখানে 2টি সেতু ও একটি টানেল লক্ষ্য করে হামলা চালানো হয়। এদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।